বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, যাতে সরকারেও আপনারা থাকেন, বিরোধিতার খাতিরে আপনারা থাকেন, দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা? আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন, তাইলে কি আপনাদের সমন্বয়ক দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা? আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন, তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা, যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন? নাকি আপনারা সরকারেও আছেন, বাইরেও আছেন, অনেকটা মানে ঠিক আচ্ছা, আমি আমি বুঝতে জি পেরেছি, আপনার জি আলাপটা আমি বুঝতে পেরেছি মানে যে মানে গত সরকারের সময় যাকে আপনারা ফেসিস্ট, আমরা সবাই ফেসিস্ট বলছি, সেই সরকার যেমন নিজে সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, এবং সেটি খুব বড় করে বলতো, আপনারাও কি এরকম একটা রুটিন ফলো করতেছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখানে আহ ধরেন আহত নিহতদের যে পরিস্থিতিটা, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলি, তাদের আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল। কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটাল গুলোতে যান, এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, সরি, প্রাইভেট মেডিকেল গুলোতে ট্রিটমেন্ট ফ্রি দিতে হবে। কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেল গুলোতে যাচ্ছি, বা আমার কাছে রোগীরা কল দিচ্ছে, কল দিয়ে বলছেন যে এখানে কোনো সমন্বয়ককে আসতে হবে, সমন্বয়ককে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রি করাতে হবে। তার মানে মাঠ পর্যায়ে সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না। যেটা সরকার আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, রিসেন্টলি যে শ্যামলীতে আহতদের একটা তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল, তারা যখন সরকারের কাছে বলছিল যে তাদের প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না, এটার পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের। ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টারা তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন, এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন যে যখন ব্রিফিং করেছিলেন, ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন। এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা। এর আগেও তো ধরেন আপনার 3 মাস চলে গেছে। এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন, শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না, অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে। এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন, সেখানেও টাকাটা দিচ্ছে কিন্তু সাজেদা ফাউন্ডেশন। এবং এই যে মানে সরকারের সে নানান ভাবে কিন্তু একটা ওকে, প্রাইভেট আমরা ফান্ডিং আমার এখানে মনে আসছে, আমার মনে উমামা, সাধারণ মানুষের পক্ষ আমার থেকে মনে হেল্পটা উমামা, আসছে। আমি আমি কিন্তু আমি সরকারের একটা প্রপার পরিকল্পনাটা একদম রুট লেভেল পর্যন্ত পরিষ্কার না। সেই জন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে সে যখন ঢাকা আসে, হুম, তখন হয়তো সমন্বয়কে ধরে সে চিকিৎসাটা পাচ্ছে। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে সে চিকিৎসাটা পাচ্ছে না। উমা ইভেন ময়মনসিংহের ওই রোগীটা যখন ময়মনসিংহে আছে, উমা তখন কিন্তু সে কমপ্লিটলি এই সিস্টেমটা থেকে বাইরে, উমা তার পুরো সার্ভিস থেকে বাইরে। উমামা আপনার কথা, মানে এই উমামা আপনার কথা সমস্যাটা পরিষ্কার। ওখানে হচ্ছে। উমামা আপনার কথা পরিষ্কার। এখানে আপনি স্পষ্ট দুই একটা জিনিস একটু অল্প কথা একটু জানতে চাই। আপনি কি মনে করেন যে সমন্বয়কদের তিনজন যে আসলে সরকারে আছে, এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল? নাকি আপনি মনে করেন ঠিকই আছে, ঠিকই ছিল? আর দুই হচ্ছে, আপনারা কি আপনি কি এটা মনে করেন যে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত? এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আচ্ছা, এখানে সমন্বয়করা যে তিনজন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে, হুম, তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের হুম, অংশীদার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে 3 দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না। হুম, এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি, হুম, তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। হুম, হুম, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই, ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে হুম, যায়, এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয়। হুম, এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে, এখানে যাতে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে গণ অভ্যুত্থানের যে স্পিরিট ওকে, সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে, ওকে, সেটা নিশ্চিত করা, সেটার একটা চেক এন্ড ব্যালেন্স করা, এটা কিন্তু আমাদের সকল ছাত্রেরই ঠিক দায়িত্ব, আছে। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব। এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে করতে চাই। আপনি যে বলছেন যে সরকারে আছে, সরকারের হুম। বাইরেও আছে, এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক আর গভর্নমেন্টের রাজনীতি, সাথে আমরা মেনটেন করছি। রাইট। কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে যাতে গভর্নমেন্ট বৈষম্য আপহোল্ড করতে পারে, সেটা বৈষম্য নিশ্চিত করার জায়গাটা আমরা আমরা চাই যে সরকার এটা আপহোল্ড করুক। এবং বৈষম্য আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই। আর বৈষম্য বৈষম্য বিরোধী আমরা ছাত্র যারা পলিটিক্যাল বর্তমানে পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র পলিটিক্যাল আন্দোলনের পার্টি। সাথে আছি, হুম, হুম, আহ এখানে আমরা যেদিন আহ্বায়ক কমিটি গঠন করছিলাম 21শে অক্টোবর, সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না।
হুম। যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায় বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায়, সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে, বা হুম। তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করব না, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। ওকে, আমি শুধু এই কথাটি বলে রাখি যে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন না এটি বলেছিলেন। আপনি কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে। আপনার সেই লেখার শেষ কথা ছিল আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে। এটি নিয়ে আমরা আপনার সঙ্গে আলাপ করব, কিন্তু তার আগে আমি একটু ছাত্রদলের সভাপতির কাছে একটু যেতে চাই। জনাব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাকিব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর 4 দিনের মাথায় 6 জন পদ হারিয়েছেন, মানে পদ হারিয়েছেন। তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই। এটা ঠেকাতে আপনারা কি করছেন? আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয়। ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্রদলে বহিষ্কার, আপনি আপনারা কি করছেন এটা নিয়ে? জি। একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত কমিটি করে দিয়েছি এবং তাদের সেই তদন্ত রিপোর্টের আলোকে আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নিয়েছি। হুম। আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, হুম। একজন ছাত্রলীগের চিহ্নিত হুম। ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না, কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ আহ, হল হুম। হলে থাক মানে একটা হলে সিট পেতে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা সামান্যতম সেটা কেমনে রাকিব, অপরাধে জড়িত না ফার্স্ট ইয়ারে, রাকিব সেটা কেমনে ফার্স্ট বুঝবেন? ইয়ার কেমনে বুঝবেন? মানে হ্যাঁ কাদের ফার্স্ট জোর ইয়ারে করা সেটি হয়েছে, কাদের জোর করা হয়েছে, কারা আনন্দ নিয়ে গেছে, সেটা বুঝবেন কেমনে? হ্যাঁ এটি বোঝার ওই রয়েছে, যেমন মানে জুলাই আগস্টে আপনি যাকে বলে আন্দোলন দেবেন। চলমান ছিল। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হুম। যখন একটি রূপ রূপ নিচ্ছিল আর কি, মানে এক দফার দাবিতে, হুম। ঠিক সে সময় অনেক ছাত্রলীগের কর্মী মানে পদ নেই, হুম। মানে যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে বিশেষ হুম। করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। এটি ওকে। একটা অন্যতম ওয়ে যে তারা দেশের রাষ্ট্রের স্বার্থে এবং এই ফেসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে ওকে। কারণে সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্থান দিয়েছি। ওকে। এটি ধন্যবাদ। আচ্ছা, আহ, পরের প্রশ্নে যাই যে রাকিব, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাটানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? জি, খালিদ ভাইয়ের অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে। হুম। এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই হুম। ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে কোশ্চেন গুলো আসে হুম। সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। হুম। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। হুম। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। হুম। এবং আপনি প্রতিবেশী ভারত রাষ্ট্র, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটু ঘৃণার দৃষ্টিতে দেখে হুম। এই স্টুডেন্ট পলিটিক্সটাকে। এটি বাস্তবতা, আমরা কিন্তু এটি স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছি। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের, তো
অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে লাগা পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই, যারা করেছে অতি উৎসাহী হয়ে পড়েছে। তার পরবর্তীতে সামান্য তার পরিমাণে তার এটাকে মানে reaction তার মানে তার- তার মানে বৃহৎ পরিসরে কিছু হয়নি। তার মানে বৃহৎ আপনারা পরিসরে আপনারা আপনারা কেন্দ্রীয় ভাবেও পোস্টার লাগাইতে চান নাই, ব্যাপারটা কি এরকম? না, না, আমরা ক্যাম্পাসে তো অবশ্যই পোস্টার লাগাবো, পোস্টার লাগিয়েছি হুম, ক্যাম্পাসে, কিন্তু কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা মানে আমাদের কোনো উৎসাহ নেই, এবং আহ, হল পর্যায়ে আমরা আচ্ছা, এই সীমিত পর্যায়ে আকারে রাজনীতিটা এই করে পর্যায়ে যাচ্ছি, এই সীমিত পর্যায়ে আকারে রাজনীতি করতে যাচ্ছি। এই পর্যায়ে ছাত্রদলের সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষাঙ্গনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের দাবি ছিল জুলাই আন্দোলন থেকেই, যে জি। লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে। এই দাবি এখনো হারিয়ে যায়নি। আমরা উমামা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে, কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়েই থাকতে চান? 24-এর এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা? বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী উপদেশ বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন, তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না। এই ব্যাপারটা কি আপনি একটু দেখবেন কিনা, দেখছেন স্পষ্ট কিনা? করছি, জি। জি অবশ্যই স্পষ্ট করছি। হুম হুম। খালিদ ভাই একটু এটা একটু সময় দিতে হবে, তাহলে এক বিষয়টা মিনিট এক স্পষ্ট মিনিট হবে। এক দুই আমি একটু মিনিটের মধ্যে সময় বলেন। নিয়ে বলে দিচ্ছি। জি হ্যাঁ, জি, হ্যাঁ, এক দুই মিনিটে সেটি বলেন। হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলমান ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার সংগঠিত হলো, বিশেষ করে 8 জুলাইয়ের পর থেকে আমাদের এই নেতৃত্বে যারা ছিল সমন্বয়, বিশেষ করে নাহিদ আসিফ সহ তারা নেতৃত্ব ছিল। পরবর্তীতে ওরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে যারা নেতৃত্ব ছিল তারা সবাই, আমি আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে রয়েছে, এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, তোমরা যে এই আমাদের 8 না 9 নম্বরে লেখা ছিল রেজুল ভিত্তিক শব্দটা, তখন তারা আমাদের স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্রলীগকে, কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর সংগঠন নিয়ে হচ্ছে, এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো। কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা না না ছিল যে শুধুমাত্র ছাত্র লীগের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এই রেজুল একটা ভিত্তিক সেকেন্ড একটা শব্দ সেকেন্ড তারা একটা সেকেন্ড ব্যাখ্যা দিয়েছে। একটা সেকেন্ড জনাব রাকিব, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এইটা একটু উমামা ফাতেমার কাছে জানতে চাই। উমামা ফাতেমা, আপনি কি জনাব রাকিবের সাথে একমত যে এটি আসলে শুধু ছাত্রলীগের জন্য আমি আমার প্রযোজ্য ছিল? বক্তব্যটা না একটু না, আপনার কাছে আমি আসবো জনাব ইসলাম, আলোচনা জনাব ইসলাম আমি এক্ষুনি আসবো। আমি জাস্ট এক লাইন একটু উমামার থেকে শুনতে চাই যে উমামা, এটি কি মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন? উমামা। আচ্ছা, হ্যালো, আপনার কথা একটু কেটে আসছিল। উমামা, লেজুর ভিত্তি মানে মানে লেজুর ভিত্তিক ছাত্র হুম। রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন কিনা নাকি সকল ছাত্র সংগঠনকে? আচ্ছা, আহ, যখন এই 9 দফা দাবিটি দেওয়া হয়েছিল, সেই 9 দফা দাবির দেওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। যে কি পরিস্থিতির মধ্যে তখন দেশে কোথাও ইন্টারনেট ছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আহ, এই 9 দফা দাবি দেওয়া হচ্ছিল। আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই 9 দফার বাইরে গিয়েও ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের রেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেখানে শুধুমাত্র হচ্ছে যে জাতীয় রাজনীতি বা জাতীয় দলের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ক্যাম্পাস গুলোতে এক ধরনের ছাত্র সংগঠন গুলা ফাংশন করে, সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আসলে পপুলারিটি হারিয়েছে। তো ছাত্রদের মধ্য থেকে বিশেষ করে বুয়েটে যখন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে, না মানে না, আবরার ফাহাদ উমামা নিহত হওয়ার উমামা পরে। উমামা, আপনার সঙ্গে আমরা বড় মানে করে কথা বলতে আসবো। যেহেতু রাকিবুল ইসলামকে আমি হুম, মাঝখানে থামিয়েছি, আপনি এক লাইনে এটা বলবেন। রাকিবুল ইসলাম হুম। স্পষ্ট বলেছেন যে না এই না, এরকম না। লেজুভিত্তিক ছাত্র রাজনীতি এটা একটা সংস্কৃতি। এটা শুধুমাত্র তো ছাত্রলীগকে সিগনিফাই করে, বিষয়টা এরকম না। ছাত্রলীগ স্পেসিফিক্যালি ওই সময় একটা আতঙ্ক ছিল, তবে লেজুভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই এটা একটা স্পেসিফিক টার্ম যেটা আসলেই ক্যাম্পাস গুলোতে আছে ওকে। এবং বাংলাদেশের ছাত্র উমামা রাজনীতি নিয়ে ক্ষতিগ্রস্ত উমামা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইসলাম, আপনি কন্টিনিউ করবেন, আমরা আবার উমামার কাছে ফিরবো, কিন্তু আমরা জনাব রাকিবকে একটু শুনতে চাই। কিন্তু জনাব রাকিব, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সম্পর্কে কিন্তু আমি ব্যাখ্যা আমি দিচ্ছি, সংস্কৃতিটাই বুঝেছি, আমি উমামার সাথে একদম একমত। জি 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 আমি ব্যাখ্যা দিচ্ছি, জি ব্যাখ্যা দিচ্ছি। জি, ব্যাখ্যা দেন প্লিজ। তৎকালীন সময় খালিদ ভাই হয়তো বা আমরা যাদের সাথে যে জি সমন্বয়করা এই আন্দোলন পরিচালনা করেছে জি তৎকালীন সময় যে বাস্তবতা ছিল, জি। সেই বাস্তবতায় আমাদের আসলে উমামার সাথে আমাদের যোগাযোগ ছিল না। হুম। তো এটা আমাদের যাদের সাথে উনি নিজেও স্পষ্ট করেছে যে তৎকালীন সময়ে ইন্টারনেট ছিল না,
তৎপর সময় আমি আবারও স্পষ্ট করছি, হুম, যে সকল নেতৃবৃন্দ সমন্বয়করা ছিল, কাদের সহ যারা ছিল, তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে। আমি এবং আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বারবার গ্রুপ করে কথা বলেছি, হুম, এই ইস্যুতে কথা বলেছি। তখন তারা বারবার এই ছাত্র দলের যে যে এই জুলাইয়ের শুরু থেকে যে হুম, সমর্থন, এবং আমাদের সারা ক্যাম্পাস গুলোতে বিশেষ করে কার্জন হলে হুম, সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের নেতাকর্মীরা যে প্রতিরোধ গড়ে ডিস্টার্ব তুলেছে, করতেছে, হুম। হ্যাঁ ডিস্টার্ব সেগুলো, করতেছে। হ্যাঁ সেগুলো তারা খুবই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে, এবং তারা আমাদের বারবার আশ্বস্ত আচ্ছা, করেছে এই কারণটি শুধুমাত্র ছাত্রলীগের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। আমি আমি শেষ করে দিচ্ছি, জি, জি, শেষ করে দিচ্ছি জি, শহীদ ভাই। জি। এখন যখন শেখ খুনি হাসিনা পালিয়ে গেছে, হুম, ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে, হুম, এখন যদি আপনি এগুলোর মাধ্যমে এই লেজুর দিয়ে এই আন্দোলন সংগ্রামে বিগত 15.5 বছরে একমাত্র সবচেয়ে বেশি নির্যাতিত প্রকাশ্য রাজনীতির মাধ্যমে হুম, একমাত্র নির্যাতিত ছাত্র সংগঠন গুম খুন, হুম। শত 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 নেতাকর্মী গুম খুন হয়েছে। এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 150 ছাত্র নেতাকর্মী আহ হত্যা করা হয়েছে। এই বাস্তবতায় আপনি এই ছাত্রলীগের মতো করে যদি ছাত্রলীগকে নিয়ে বলেন, এটি খুবই দুঃখজনক। এটি জুলাই আগস্টের বিপ্লবের পরিপন্থী, হুম, এবং আপনি এটি খুবই দুঃখজনক যে আপনি একই একই চোখে ছাত্রলীগ এবং ছাত্রলীগ না, এটি একই এটি এক প্রচেষ্টা চালানো না, হচ্ছে। এটি একই চোখে না, জনাব রাকিবুল ইসলাম। আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি না, হলো অঙ্গ যে, না, সহযোগী, আচ্ছা, সহযোগী, না, সহযোগী। নামে তো সহযোগী সংগঠন, সারাক্ষণ তো স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের, না তাই তো? না না, এখানে আমাদের একটু স্পষ্ট করে খালিদ ভাই, জি, আমি তাহলে আপনি যদি জি, একটু বলেন। সময় দেন আমি যা, ছাত্র, স্পষ্ট। না মানে আপনাদের আমরা স্লোগান কি একটু ইতিমধ্যে, চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ছাত্রলীগ তো আমাদেরকে শেখ না, হাসিনা ছাড়া কিচ্ছু শোনায় নাই কয়দিন। শেখ হাসিনার নাম করে হ্যাঁ, করে যত অন্যায়, যত অত্যাচার, যে যত আমাদের কিছু সবকিছু করছে শেখ আমাদের হাসিনার নাম করে করে। আমাদের পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে, আমি পরিবর্তন বলছি না, আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো, যে হ্যাঁ, একটু শুনি। আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রদের একটা বুকলেট করেছি, যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে প্রস্তুত, ওকে। এবং সেখানে আমাদের আমাদের ছাত্র দলের এখানে কোনো বিএনপি কোনো শব্দ নেই, শুধুমাত্র ছাত্র দলের 31 হুম, ছাত্র দলের পক্ষ থেকে আমাদের কিছু প্রতিশ্রুতি আমরা সেখানে লিপিবদ্ধ করেছি, এবং এই বক্তব্যগুলো হুম, জেনারেল স্টুডেন্টদের দিচ্ছি। এখন এই প্রতিশ্রুতিগুলো কি? হুম, যেমন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, একটি এক্সাম্পল দিচ্ছি আমি, হুম, সার্টিফিকেট নিয়ে। তো আমাদের প্ল্যানিং করে আমরা আমাদের একটা রিসার্চ সেল রয়েছে ছাত্র দলের, রিসার্চ আমরা বসে বললাম যে নতুন কি চালু মানে নিয়ে স্টুডেন্টের কাছে যাওয়া যায়, অর্থাৎ উৎপাদনমুখী, কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে। অর্থাৎ আচ্ছা। শিক্ষাবিদদের, বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিশন করে, এটা একদিনে হবে না, কিন্তু এই দিকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেতে হবে, এই সার্টিফিকেট নিয়ে না, সেখানে জীবনমুখী, কর্মমুখী এবং উৎপাদনমুখী, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় আপনাদের প্রতিষ্ঠা লগ্নে ছিল। তা হুম, আমরা এটি নিয়ে আমি আপনাকে শেষ করে দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হুম, আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তাকে আমরা বলেছি যে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো ছিল, আপনি আপনার মতামতটা জানতে চাই। তখন তিনি আমাদের আশ্বস্ত করেছেন, যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে, ছাত্র দলের এই ইস্যুটাকে তিনি প্রায়োরিটি দিবেন। এরকম আর 5 থেকে 7টা ইস্যু আমরা তার সাথে বোঝাপড়া করেছি। আমা এখন এটি কি লেজিটিমেট হয়ে গেল? এটি কি লেজিটিমেট হয়ে গেল? লেট মি ফিনিশ। এটি কি ওকে, অন্যায় হয়ে গেল? ওকে। এটি কি এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না এটি? না, তো তিনি তো, আমি হ্যাঁ, আমি আমরা আমি যদি, আমি ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে 4-5টা মানে অসংখ্য কাজ করেছে, যে 4-5টা কাজ আমি বাছাই করেছি, আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না। বলেন, হল দখল করে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে, মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না। ধন্যবাদ খালিদ ভাই। প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম সবার সামনে, জি, এবং আমি আজকের দিন শুধু নয়, আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে গড়ে দিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, জি, হল দখল, হ্যাঁ, রুম দখল, হ্যাঁ, ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্র দল করে থাকে, আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। আচ্ছা, কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে, সামান্যতম আপনি টেকনাফের কোনো ঘটনার কারণে আপনি যদি বলেন আচ্ছা, আমি ওকে, ছাত্র দল, ওকে, আমাদের ব্যবস্থা কি? আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলো, মানুষ এটা দেখবে। আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, শিক্ষকদের পদায়ন, ডিনের নিয়োগ, আমি আবারও বলছি, যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না, সেগুলি আমি সেগুলি আপনারা করবেন কিনা ছাত্রদল? আমি ওয়াদা করছি, আমি জাতির সামনে ওয়াদা করছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি, এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিভিত্তিক রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায়, তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত। এবং আরেকটি এই পারপাসে আমি একটা কথা বলি, আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ সহ শীর্ষ নেতৃত্ব হুম, সারা দেশ ভ্রমণ করছি,
কোথাও আপনার কোনো শোডাউন, কোনো প্রকার কোনো মানে একজন সাধারণ ছাত্র হিসাবে যে ধরনের আচরণ, তার বাইরে কোনো আচরণ কিংবা কোনো প্রোটোকল পেয়েছেন কিনা, এটি 3 মাসে আমি আপনারা তো এখনো পরিবর্তন আপনারা তো ক্ষমতা আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, তবু কিছু খালিদ কিছু ভাই, কথা তো শুনি। খালিদ ভাই, আচ্ছা আচ্ছা, 2 নাম্বার, আমাদের সময় নাই, রাকিব আপনারা পাইছি আর পাবো না। আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন, আরো দুইটা বিষয় আমার একটু প্রতিজ্ঞা করা দরকার। আচ্ছা, আমার একটা মিনিট, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন, কোনো অন্য কোনো স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? আচ্ছা, আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম, কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে জি একটি খুবই উচ্চ মানের এবং আপনার সেই ধরনের রয়েছে, যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজির আমি 3 মাস যাবত খুঁজতেছি, অল্প কিছু পেয়েছি, সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি, আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস ওই যে কোনো দখলের ছাত্রদের সামান্য সম্পৃক্ত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম, আমরা সাথে সাথে ব্যবস্থা আর মাত্র দুটি, এই ধরনের রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা। আর মাত্র দুটি, যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে, অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে, জেলার এসপি কে ফোন করবেন কিনা? জি ধন্যবাদ। আমি ছাত্র দলের সভাপতি, আমি আজকে আপনার মাধ্যমে স্পষ্ট করছি, Interesting. সারা বাংলাদেশে একজন এসপি, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলতে পারে যে রাকিব কল দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে। না না, রাকিব একলা মানুষ না তো, রাকিব একলা মানুষ না তো, ছাত্রদলের অন্য কেউ, ছাত্রদলের অন্য কেউ পদত্যাগ করবো। ছাত্রদলের একইভাবে আমি শীর্ষ পর্যায়ে থেকে যদি এটি প্রমাণ করতে পারি, বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা বলতে পারে। ঠিক একইভাবে আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি প্রচলন করেছি, যে ছাত্র রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব এবং আমরা নমনীয়, ভদ্র এবং স্বাভাবিক জীবন। আপনি কিন্তু জনাব রাকিব ইসলাম, আপনি আমাদের অভিনন্দন জানবেন, অভিবাদন জানবেন, আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন।